হরে কৃষ্ণ এভরিওয়ান। দেখো সকাল সকাল উঠে আগে দিয়েছি ভগবানের পুজো, মানে সকালে গোপালের সেবাটা। তো সকালবেলায় এক মালা জপ না করলে আমার মন ভালো যায় না। তো সারাদিন মিলে 16 মালা করতে হয়, তো সব দিন কমপ্লিট হয়তো করতে পারি না। তো দেখো সকালবেলাতে কানাকে আমি শৃঙ্গার করাইনি বেশি, কারণ এত গরমে ওনার তো কষ্ট হবে, তাই না? তো ওনাকে কিন্তু আমি শৃঙ্গার করাইনি, নর্মাল সুতির জামা পরিয়ে দিয়েছি আর চন্দনের তিলক পরেছি, ব্যাস। তারপর দেখো টিফিন করে ওষুধটা খেয়ে নিলাম, যেটা আমার সকালে খেতে হয়। তারপর টাইম পাস করছিলাম আর কি। এখন তো বেশি বাজে নেই, সারাদিন বরকে ছাড়া কী করে থাকবো আমি নিজেও জানি না। তো ওই আর কি টাইম পাস করছিলাম। চলো আবার একটু পর কিন্তু তোমার সাথে দেখা হবে আবার। তারপর দেখো একটা অর্ডার এসেছিলো 7 আপ। তারপর একটু পরে চকলেট খেয়ে নিলাম। দুপুরে ভাতটা খেয়ে দুপুরে কি খেলাম আর শেয়ার করা হয়নি, ভুলে গিয়েছিলাম। এখন হয়ে গেছে বিকেল, মানে সন্ধ্যা দেওয়ার আগের মুহূর্তে প্রচণ্ড ঘেমে গেছি। তাই মুখটা একটু ঠান্ডা জল দিয়ে ধুলাম, ঠান্ডা জল মানে নর্মাল ওয়াটার দিয়ে ধুলাম। একটু রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি, ফেস ওয়াশ কিন্তু করিনি, শুধু রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি আর একটু ময়েশ্চারাইজার আমি কিন্তু নিয়ে নিচ্ছি, কারণ প্রচুর কষ্ট হচ্ছিলো। এরকম আমি সন্ধ্যা দিতেই পারবো না, সেজন্য কিন্তু আগে আমি একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম। প্রচণ্ড ঘেমে গেছি, মানে কিছু ইচ্ছে করছিল না গরমে, আর একা একা বোরিং লাগছিলো সত্যি বলতে। বরকেও মিস করছিলাম ভীষণ, মানে এই বাড়িতে ওকে ছাড়া আমার এক ফোঁটাও ভালো লাগে না থাকতে। তারপর দেখো আমার মানে কেমন একটা লাগছিলো, ভালোও লাগছিলো না, আবার ভাবছিলাম চলো একটু ভিডিও করাই যাক। এবার কী করছি না করছি সব তো শেয়ার করা সম্ভব হচ্ছে না, একা একা ক্যামেরা করে ধরে তো সম্ভব না, তাই নিজে যেটুকু পারছি শেয়ার করছি। চুলটা জটে পুরো ভরে গেছে, আর চুলে এত ড্যান্ড্রফ হয় না আমার, ওই জন্য চুলে খুব জট হয়। সত্যি করে চুল তো কেটে রেখে দিই, এখন তো একটু বড় হয়েছে, ভাবছি একটু বাড়াবো, জানি না ড্যান্ড্রফ যদি বেশি হয় আবার কেটে দিতে হবে। তো চুলটা একটু মানে বেঁধে নিই, তারপরে আবার আসছি। চলো তো দেখো আমার ঝাঁটার কাঠির মধ্যে চুলগুলো বাঁধা হয়ে গেছে, মুখে একটু ঘামটা মনে হচ্ছে একটুখানি গেল, এত গরম লাগছিল। তারপরে যাবো এবার সন্ধ্যে দিতে, আর হেয়ার ফল হয়েই যাচ্ছে, কোনো কথা নেই বার্তা নেই, হেয়ার ফল তো হবে। আর আকাশে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই, দেখে লক্ষ্য করেছ? মানে এত গরম, ছাদে গিয়েও কিন্তু স্বস্তি পাচ্ছি না, প্রচণ্ড গরম। আমার এই ছোট্ট রুমটা দুটো ছবি লাগিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগে না। আর বিকেলে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। শহরের এলাকায় বুঝতেই পারছো ড্রেনের যা গন্ধ আছে চারিদিকে। তো একা একা টাইম পাস করছি, তাছাড়া আর কি। তারপর চলো কানহার কাছে যাওয়া যাক, অনেকক্ষণ যায়নি ওনার কাছে। তো কানহার কাছে চলে এলাম, সন্ধ্যা আরতি করে নিয়েছি। আর কানহার বসে আছে, ভগবানকে দর্শন করো। আজকে কিন্তু কানহার জন্য দুটো গিফট এসেছে। আমার মাসি শাশুড়ি আজকে এসেছিলেন, তো তিনি কানহার জন্য দুটো বেডশিট এনেছে, মানে কানহার বেডশিট। দেখো কি সুন্দর হয়েছে না দুটো দেখতে, একটা রেড কালার আর একটা কিন্তু পিঙ্ক কালার। এই যে পাতা আছে না, ওটা কিন্তু ওনারই দেওয়া। তো ভাবছি কানহার খাটটা চেঞ্জ করবো, বুঝলে 2 বছর হয়ে গেল এখনও কানহার খাট কিনিনি, মানে কিনবো করে কেনাই হয়নি, এবারে পাল্টাতে হবে। তারপর দেখো টিভি দেখছিলাম আর কি। তারপর আজকে রাতে মেনুতে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর কিন্তু ছিল পনিরের রসা। তো ওটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।